এই যে এখন তোমার ঘরে এসেছি, বাধ্য হয়ে এসেছি, একটা খবর দিতে এসেছি। কারণ আকাশে বাতাসে তো অনেক কথা শুনতেছি, তাড়াতাড়ি করে সেই খবরটা দিয়ে দিতে চাই যে আকাশে বাতাসের কথা শুনে তুমি আবার মত না দিয়ে ফেলো। কি কথা চলছে বাতাসে বাতাসে? এই যে তোমার জীবনখানা নাকি নষ্ট হয়ে গেল। হ্যাঁ, সে তো হয়েছে, তা নিয়ে তো কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে কি? তোমার জীবন নষ্ট হয়েছে না তোমার জীবনে পুণ্যি হয়েছে, তার উত্তর তুমি একদিন নিজেই খুঁজে পাবে, বুঝেছো? আর কি কথা হচ্ছে বল? আর কি কথা হচ্ছে সে জেনে তোমার নাম নেই। আমার মনে হতেছে তোমার বাড়ির লোক যে ধরনের কথাবার্তা বলছে তাতে তোমার যথেষ্ট সায় আছে। না বললে জানবো কি করে? দেখো, পেস্তাবখানা বোধহয় তোমার কাছে খুব তাড়াতাড়ি আসবে, কারণ তোমার বাপ মা তোমার বিয়ে নিয়ে কথাবার্তা বলতে চাইছে। আমায় তো উজ্জে পড়ে এসে কেউ কিছু বলেনি গো, আমি বাতাস থেকেই শুনতে পেয়েছি, তাই তোমাকে এসে বলবো। সে কথা ভাবাতে তো কোনো অন্যায় নেই মামুনি। কি? আমার বাবা মা যদি আমার জীবনটা গুছিয়ে দিতে চায় তাহলে অন্যায় কোথায়? আর শোনো মামুনি, আমি একটা রং মাখা মেয়ের জন্য আমার জীবনটা নষ্ট করতে পারবো না। চাঁদ বাবা, যে খবর তুমি জানোনি তা নিয়ে কথা বলার অধিকার কিন্তু তোমার নেই কো। কি খবর? কি খবর জানতে বাকি আছে আমার, বলো। আমি নিজে গিয়ে কাকনমার সঙ্গে দেখা করে এসেছি। কোথায় মামুনি? ও পাড়ায়? চাঁদ বাবা, তোমায় কোনোদিনও শাসন করিনি বলে এটা কখনো ভেবে নিওনি যে তোমাকে কোনোদিন শাসন করতে পারবো নি। আমার কাকনমার নামে আর যদি একটা খারাপ কথা বলেছো না, তোমার দু গাল আমি ঠাস ঠাস করে চর কষে দেবো, বুঝেছো? তারপরে আমি দেখবো তুমি কত বড় বিদ্যা না, তুমি আমার কি করতে পারো। আর তোমাকে মেরেছি বলে, তোমাকে শাসন করেছি বলে তোমার বাড়ির লোকজন আমার কি করতে পারে। মামুনি, আমার না একদম সময় নেই, আমি বেরোতে হবে। আমি জানি তোমার সময় নেই, তোমাকে একটা কথা কইতে এসেছিল। কথাটা না কইলে আমার ধর্ম রক্ষে হতো না, তাই ধর্ম রক্ষে করার জন্য এসেছি। কাকনমার সঙ্গে আমার দেখা হয়েছিল, আমি জানি এই কথাটা জানলে তোমার কিছু আসবে যাবে না। কোথায় দেখা হলো? কোথায় আছে সে? রাতের পর রাত সে কোথায় কাটাচ্ছে আমি জানতে চাই, বলো। তোমরা যে জায়গায় ভাবছো সে জায়গায় যে সে নেই, সেখানে যে নাত কাটাচ্ছে না, সে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো। সে এখন আমার ভাইয়ের বাড়িতেই আছে, সে ওখানেই থাকছে। কি কেমন করে চমকালে যে? তার মানে যেখানে থাকার কথা ভাবছিলে সেখানে থাকলে বুঝি বেশি খুশি হতে? ও, তাহলে শেষ পর্যন্ত ওর গতি ওখানে হলো। তার মানে? এই কথাটার আবার মানে জিজ্ঞেস করছো তুমি আমার কাছে? ওই বাড়িতে ডাক্তারবাবু একজন ব্যাচেলার মানুষ, আর কাকন এটা যুবতী মেয়ে। অন্য কেউ থাকে না ওদের দুজন ছাড়া।